রাজনৈতিক দলের সংবাদ তো আপনি কভার করেন, কিরকম এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সের আগে আসলে বলতে চাই যে আপনাকে ধন্যবাদ। কিন্তু সবসময় আমরা রাজনৈতিক দলের মানে বিট করতে গিয়ে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে আপনাদের ইন্টারভিউ নিতে যখন যাই, যথেষ্ট রকম প্রশ্ন করি। কিন্তু আজকে যখন প্রশ্ন করছেন তখন একটা চ্যালেঞ্জের মুখে আসলে আমিও পড়েছি সংবাদ। কেমন লাগছে? সেটা অবশ্যই বলা যায় যে ভীতিকর একটা অবস্থা আমার জন্য আর কি। সেখান থেকে যদি বলেন যে প্রশ্নটা আসলে করেছেন চ্যালেঞ্জের মুখে বা কিংবা সেই আমরা কীভাবে সেটা কাভার করি, রাজনৈতিক দলের যখন বিট করতে যাই আসলে জানেন যে গত 15টা বছর আসলে আপনি বিএনপির মধ্যে বিএনপির একজন নেত্রী। আমি ঠিক এই সময়টায় বিরোধী দলের বিট করতে গিয়ে এতগুলা বছর আপনাদের সাথে আমি কাজ করতে হয়েছে। অনেক সংঘর্ষ, সংঘাত, অনেক চড়াই উচ্চাই আপনাদের দেখেছি এবং মাঝেও ছিলাম। কখনো গুলি, কখনো টিয়ারশেল, কখনো মারামারি, যেটা বলি আর কি আমরা সংঘর্ষ জায়গাগুলো সবগুলোতে ছিলাম। সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল একজন সংবাদকর্মী হিসাবে, সেটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা, কোথা থেকে সংঘর্ষের উৎপত্তি, কেনই বা সংঘর্ষ শুরু হলো, আর কেনই বা পুলিশ এত মারমুখী আচরণ করতো ওই সময়টায়, আবার দলীয় কর্মীরাও কেন চড়াও হতো আইনশৃঙ্খলা বাহিনীর উপরে, সেই বিষয়গুলি একটা নিরপেক্ষ জায়গায় থেকে যখন কাজ করতে যায় তখন কিন্তু আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। শুধুমাত্র রাজনৈতিক বিট করার কারণে যে একটি দিকেই আমাকে থাকতে হবে তা না, সেখানে কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ কিন্তু সামনে পড়েই যায় একদম যখন ফিল্ডে আমরা যখন থাকি। সেগুলি নিউজটা যখন কাভার করার পরে যখন আমি অফিসে সেটাকে থ্রো করছি, যখন আমি আনছি দিচ্ছি, তখন সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, যখন 30টা 32টা চ্যানেল রয়েছে, অনেক পত্রিকা রয়েছে, তাদের থেকে বেস্ট কোন নিউজটা আমি দিব সেটা আমার মধ্যে আমাকে চ্যালেঞ্জ থাকে। এবং কোনোভাবেই যেন দেশ এবং দেশের বিরোধী কোনো স্বার্থে আঘাত আনে এমন ধরনের কোনো কিছু যেন না যায়, সেই বিষয়গুলো মাথায় থাকতে হয়। এবং সবচেয়ে বড় কথা, সাংবাদিকতার একটা নৈতিকতা আছে, সেই নৈতিকতার বাইরে যেন আমরা না যেতে যাই, সেগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করে একটা সুন্দর একটা নিউজ, সবার থেকে আলাদা প্রতিযোগিতা যেহেতু বাজার, সেখানে আমাদেরকে আলাদা করে একটা নিউজ দিতে, যখন দর্শক আসলে সেই নিউজটি দেখে যেন তারা স্যাটিসফাই হয় যে আমি একটা পরিপূর্ণ নিউজ দেখেছি, যেখানে আমি সব তথ্য পাবো, তথ্য সংবলিত যে জায়গাটা, সেটা আমরা তৈরি করে দিই সেই নিউজটার।